মিথ্যে বলায় O&Y কোম্পানির CEO রৌনককে ধরে উচিত শিক্ষা দিল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল আর রায়ানকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে সংযুক্তা। আর সংযুক্তা এখানে একা নেই, রয়েছে O&Y কোম্পানির CEO রৌনক। এরপর রৌনক 25 লক্ষ টাকা করে রায়ান আর পারুলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। দুজনের অ্যাকাউন্টে 50 লাখ টাকা আসায় এরপরেই দেখা যায় একজন আননোন ব্যক্তি বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য মিস্টার দাশগুপ্তকে ফোন করে বলে দেয় যে পারুল আর রায়ান দুজনে O&Y কোম্পানির কর্মচারী। তারা পিওর লাইফে ঢুকে পিওর লাইফের ক্ষতি করতে চাইছে। এরপরেই যখন পারুল নুডলসটাকে আটকে দিতে চায়, যখন চেয়ারম্যান স্যার একটা নুডলস লঞ্চ করবে বলে ঠিক করে, কিন্তু সেই নুডলস লঞ্চ করতে গেলে কেমন লাভ ক্ষতি হতে পারে সেই হিসাব পারুল আগে থেকেই করে রেখেছিল। তাই চেয়ারম্যান স্যারকে বোঝাতে থাকে এখনই যদি এই প্রোডাক্টটা লঞ্চ করা হয় তাহলে কিন্তু লাভের থেকে বেশি ক্ষতি হতে পারে। তাই পারুল বারণ করে কোনোভাবেই এই প্রোডাক্টটা এখন লঞ্চ করতে নয়। চেয়ারম্যান স্যার সবটাই বুঝতে পারে, কিন্তু প্রোডাক্ট লঞ্চ করতে দিচ্ছে না পারুল। যেহেতু প্রোডাক্ট লঞ্চ করতে দেয় না পারুল, আর পারুল ভালো কথাই বলতে থাকে, কিন্তু মিস্টার দাশগুপ্তর কাছে সেটাই মনে হয় যেন অনেক বড় একটা অন্যায়। তাই মিস্টার দাশগুপ্ত বলে, কেন পারুল, এই প্রোডাক্টটা লঞ্চ করলে সবথেকে বেশি সমস্যা তোমার হবে, তাই না? কারণ পিওর লাইফ একদম সাফল্যের মুখ দেখবে, তাই O&Y কোম্পানির তো অনেক ক্ষতি হবে, আর সেটার জন্যই তুমি চাইছো না এই কাজটা হোক, তাই তো? পারুল তখন বলে, কি বলছেন কি স্যার, আমি কেন এই সমস্ত কথা বলতে যাব, আর কেনই বা ভাববো? আমি হলাম পিওর লাইফের এমপ্লয়ি, তাই পিওর লাইফের কোথায় ভালো হয় কোথায় খারাপ হয় আমি সেটা দেখব। আমি কোনোভাবেই O&Y কোম্পানিকে দেখতে যাব না, তাই না? কিন্তু মিস্টার দাশগুপ্ত বলে, তোমাদেরকে তো ওরা 25 লাখ টাকা করে পাঠিয়েছে দুজনের অ্যাকাউন্টে। এবার বলো, তুমি কি একবারও আমাদেরকে বলেছিলে যে তুমি ওই কোম্পানির সাথেও যুক্ত আছো? পারুল তখন বলে, আপনি কি করে জানলেন? আর এই ব্যাপারটা নিয়ে তো আজকে থেকেই আমাদের মধ্যেও একটা সন্দেহ প্রকাশ পেয়েছে। ইনফ্যাক্ট আমরা ব্যাংকেও কথা বলেছিলাম, কিন্তু ব্যাংকে থেকে কোনোভাবেই হেল্প করতে পারেনি আমাদের। আজকের এই মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, সেই জন্যই আমরা ব্যাংকে না গিয়ে এখানে এসেছি। এখানের কাজ মিটিয়েই আমরা ব্যাংকে যেতাম। এটা তো একদম 100% সত্যি কথা। তখন সংযুক্তা বলে, এবার আমি ভালো মতন বুঝতে পারছি পারুল কেন আমাদের ফেয়ারনেস ক্রিমটাও লঞ্চ করতে দিল না। এইবার পারুল নুডলসটাও আটকে দিচ্ছে। তার মানে দেখলেন তো স্যার, পারুল ঠিক কীভাবে আমাদের ক্ষতি করতে চাইছে। এই রকম যদি চলতে থাকে তাহলে কিন্তু একদিন পিওর লাইফও শেষ হয়ে যাবে, আর সেটা শুধুমাত্র পারুলের জন্য। চেয়ারম্যান স্যার বলে, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি পারুলকে আর রায়ানকে সম্পূর্ণ বিশ্বাস করি, তারা কখনোই এরকম কাজ করতে পারে না। এর মধ্যেই শিরিন বলে, আমি বলছি যে ওরা অন্যায় করেছে, সেই জন্য আমরা পুলিশকেও ডেকেছি। চেয়ারম্যান স্যার বলে, আরে তোমরা পুলিশকে ডাকতে গেলে কেন? একটু অপেক্ষা করতে পারতে, এই ব্যাপারটা আমরা নিজেরাই সামলে নিতে পারতাম। এভাবে পুলিশকে ডাকাটা উচিত হয়নি। পারুল তখন বারবার করে বলে, সংযুক্তা ম্যাডাম, আপনি যেই দেখলেন আমাকে কোনোভাবে জব্দ করতে পারছেন না, তাই শেষ পর্যন্ত এই ফন্দিটা এঁটেছেন। কিন্তু একটা কথা জেনে রাখুন, আপনি যতই ফন্দি আটুন না কেন, আমাদের শেষ পর্যন্ত কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। সত্যের পক্ষে সবাই থাকে, মিথ্যের পক্ষে নয়। সংযুক্তা বলে, এই তুমি চুপ করো পারুল, বড় বড় অন্যায় করে আবার কথা বলছো। শোনো, তোমার মতন এত খারাপ কাজ না আমি কখনো করতে পারবো না। আমি এই কোম্পানিকে ভালোবাসি, তাই আমার শেষ জীবন পর্যন্ত আমি এই কোম্পানির হয়েই কাজ করব। তোমার মতন দুটো কোম্পানিতে থেকে কাজ করব না। রায়ান তখন বলে, অনেকক্ষণ ধরে দেখছি আপনারা এইভাবে আমাদেরকে অপমান করছেন। একটা কথা জেনে রাখুন, আমরা কিন্তু কোনোভাবেই এই টাকাটা নিইনি, আমাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে। কেউ যদি অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় সেখানে তো আমরা কিছু করতে পারি না। তবে আমরা তদন্ত করতে শুরু করেছিলাম, কিন্তু সেই সময়টুকু আমাদেরকে দেওয়া হলো না। আপনারা আমাদেরকে সেই সময়টুকু যদি দিতেন তবেই আমরা সত্যিটা খুঁজে বার করতে পারতাম। সংযুক্তা বলে, যাও জেলের মধ্যে গিয়ে সত্যিটা খুঁজে বার করার চেষ্টা করো। এরপরেই দেখা যায় পুলিশ এসে গেছে, আর এসেই পারুল আর রায়ানকে অ্যারেস্ট করতে চায়। পারুল রায়ান বলে, স্যার আপনি তো আমাদেরকে চেনেন,
আমরা কি কখনো এরকম করতে পারি? প্লিজ স্যার, আপনি আমাদের উপর একটু ভরসা রাখুন। কিন্তু অফিসার বলে, দেখুন, আপনাদের নামে যখন একটা এফআইআর হয়েছে তখন আমি কিছু করতে পারবো না, আপনাদেরকে অ্যারেস্ট আমাকে করতেই হবে। পারুল আর রায়ানকে টানতে টানতে নিয়ে যায় সেখানে। চেয়ারম্যান স্যারকে পারুল বারবার রিকোয়েস্ট করতে থাকে আর বলে, স্যার আমরা এসব কিচ্ছু করি না, আমরা এসব কিছু জানি না, কিন্তু এসব আমাদেরকে ফাঁসানোর জন্য করা হয়েছে। চেয়ারম্যান স্যার ধ্রুবকে বলে, আমাদের অ্যাডভোকেটকে এক্ষুনি ফোন করো, O&Y কোম্পানির যা শুরু করেছে তাতে শেষ করা দরকার। বারবার আমাদের এমপ্লয়ীদেরকে হ্যারাস করছে, অসম্মান করছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এর মধ্যে সংযুক্তভাবে পারুল আর রায়ান, তোমরা অতিরিক্ত বার বেড়েছিলে, এবার দেখো কেমন উচিত শিক্ষা তোমরা পাও। অন্যদিকে টিভির চ্যানেলের রিপোর্টাররা চলে গেছে রৌনকের ইন্টারভিউ নিতে, আর সেখানে রৌনক বারবার করে বলতে থাকে, আমাদের যে এমপ্লয়ি রয়েছে সেই অনিক এই পিওর লাইফের কর্মচারী এই রায়ান বাসু আর পারুল চক্রবর্তীর সাথে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করতে চেয়েছিল, তাই আমরাও তাকে বার করে দিয়েছি, এবারে সে উচিত শিক্ষা পাবে। মিডিয়াতে এই সমস্ত কথা বলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় অনিকের সাথে বাইরে আলাদাভাবে কথা বলতে থাকে রৌনক, আর বলে, আমি জানি অনিক, তোমার সাথে যেটা হয়েছে খুব খারাপ কিছুই হয়েছে, কিন্তু আমার কিছু করবার নেই, এইটুকু তো আমাকে করতেই হতো, কারণ আমি যদি এইটুকু না করতাম তাহলে আমি আমার কোম্পানিকে বাঁচাতে পারতাম না। আমি অ্যাডভোকেটের সাথে কথা বলে নিয়েছি, 1 থেকে 2 বছরের বেশি জেল হতে পারবে না তোমার, তুমি চিন্তা করো না, তোমার সব পরিবারের দায়িত্ব আমার, আমি সবাইকে দেখে রাখবো। অনেক বলে, জানি না স্যার কী হতে চলেছে আমার সাথে, তবে খুব খারাপ কিছুই যে হতে চলেছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এদিকে কাকুমণিরা চলে গেছে থানায়, আর সেখানে গিয়ে অফিসারের সাথে কথা বলতে থাকে আর বলে, আমাদের বাড়ির ছেলেমেয়েরা কখনোই এরকম অন্যায় করতে পারে না। অফিসার বলে, দেখুন আমি তো জানি, কিন্তু ওরা যেভাবে ফেসেছে ওরা কি পারবে নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করতে? কোর্ট তো প্রমাণ চায়, আর প্রমাণ ছাড়া এই সমস্ত কী করে সম্ভব, তাই না? তখনই কাকুমণি বলে, যেভাবেই হোক ওদেরকে বার করতে হবে। এরপরে রায়ান বলে, স্যার আমাদের অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা করে পাঠিয়েছে, আমাদের ফোনগুলো ট্যাপ করুন, দেখুন আমরা কারোর সাথে কথা বলেছি কিনা, আমরা কিচ্ছু জানি না, আমাদেরকে এইভাবে যে ফাঁসিয়ে দেবে আমি কল্পনাও করতে পারিনি। পারুলও তখন একই কথাই বলে। এরপরেই পারুল বলে, স্যার আপনি খোঁজার চেষ্টা করুন কোন অ্যাকাউন্ট থেকে আমাদের এই 25 লক্ষ টাকাটা পাঠানো হয়েছে। আমি কিন্তু বলছি স্যার, আমরা কোনোভাবেই এসবের সাথে জড়িত নই, আমাদেরকে যেভাবে ফাঁসিয়েছে এর শাস্তি কিন্তু আমরা চাই। এর মধ্যেই রায়ান তখন বলে, পারুল তুই চিন্তা করিস না, তোর সাথে আমি আছি, ক্যাপ্টেন তুই সবসময় আমাকে দিশা দেখিয়েছিস আর এখনও আমি তোর পাশে আছি। পারুল তখন ভাবে, রায়ান যে আমাকে এত কেয়ার করে, এত ভালোবাসে, কিন্তু ও সবসময় বন্ধুত্বর দিক থেকে কাজটা করে গেল। আমি যে ওর স্ত্রী, ওকে যে আমি ভালোবাসি, ও কি কোনোদিনও আমাকে ভালোবাসতে পারবে না? শুধু মহুলকেই কি ও ওর সব মন দিয়ে বসে আছে? এর মধ্যেই দেখা যায় পারুলের বেল করানো গেছে। পারুল খুব ভালো মতন জানে সংযুক্তা ম্যাডাম তো রয়েছে, আর O&Y কোম্পানির CEO রৌনকও এসবের পিছনে রয়েছে, তাই আগে জন ম্যাকেনজির কাছে পৌঁছবে, তারপরে রৌনককে ধরবে প্রমাণ সমেত। তাই জন ম্যাকেনজির কাছে পৌঁছানোর জন্যই একটা জায়গাতে পারুল আর রায়ান খুব ভালোভাবে অ্যাকাউন্ট খোলে, যাতে জন ম্যাকেনজির কাছে সুপারি নিয়ে যাওয়া যায়। দাদু তখন বলে, কিন্তু তোমরা সুপারিটা কার জন্য দেবে? আর তখন বলে, ডিন স্যারের জন্য দেবো। আর এটা শুনে তো দাদু রীতিমতো অবাক হয়ে যায়। তবে পারুল আর রায়ান জন ম্যাকেনজির কাছে পৌঁছানোর আশা এখনও ছাড়েনি, আর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।